নীতিশ কুমার বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে এনডিএ জোটের একটা চির ধরানোর পথে রয়েছেন, তেমনই কিন্তু পর্যবেক্ষকদের একটা খবর। তার কারণ 12 জন সাংসদ কিন্তু নীতিশ কুমারের হাতে রয়েছে এবং যারা কিন্তু এনডিএ জোটকে সমর্থন করেছে বলে এনডিএ জোট শক্তিশালী হয়েছে। তাছাড়া কিন্তু 272টা যে একদম ম্যাজিক ফিগার, সেটা কিন্তু বিজেপি একা কিন্তু এবারে একদম তৈরি করতে পারেনি। সেই ক্ষেত্রে এনডিএর কিন্তু অন্যতম একজন ভাগিদার নীতিশ কুমার বিহারের পক্ষ থেকে জেডিইউ পার্টি, এবং সেই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম, নীতি আয়োগের যে বৈঠক প্রধানমন্ত্রী অমিত শাহের সঙ্গে ছিল, সেই বৈঠকে কিন্তু যোগ দিতে গেলেন নীতিশ কুমার নিউ দিল্লিতে, কিন্তু সেই বৈঠক কিন্তু ছিল একদম শনিবার দুপুর 2টো থেকে। কিন্তু সেই বৈঠকে যোগ দেওয়ার আগে জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার সঙ্গে বেলা 12টার থেকে কিন্তু বৈঠকে বসলেন নীতিশ কুমার। এবং বিজেপির কিন্তু এই মুহূর্তে একটা টার্গেট, কিন্তু বিহারের যে ভোটটা রয়েছে 2025 সালের নভেম্বর মাসে, সেইখানে কিন্তু তাদের সংখ্যাগরিষ্ঠ আসনে তাদের একদম যে প্রার্থী, তাদেরকে লড়াই করানোর, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রাজি হননি নীতিশ কুমার, তেমনই কিন্তু খবর সূত্রের। এবং সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে একটা রীতিমতন একটা বাকবিতণ্ডা হয়েছে জেপি নাড্ডা এবং নীতিশ কুমারের মধ্যে। তার ফলস্বরূপ নীতিশ কুমারকে আমরা দেখতে পেলাম যে সর্বদলীয় যে বৈঠক হলো, নীতি আয়োগের যে বৈঠক হলো, যে বৈঠকে কিন্তু একদম সরাসরি এনডিএ জোটের পক্ষ থেকে কিন্তু নীতিশ কুমার তিনি একমাত্র থাকলেন না।